তো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ বাংলাদেশি বে ফ্যান্স এবং সাথে আমার আহমেদ এডুকেশন ভিডিওর ভক্তরা। তো আমি দীর্ঘ 3 সপ্তাহ পরে ব্যাক করতেছি, কিন্তু আমি এই 3 সপ্তাহ ভিডিও দিতে পারি নাই কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আজ আমি একটা আমার ফেভারিট বেব্লেডের আনবক্সিং নিয়ে এসেছি। আজকে কাম ব্যাক, ইনশাল্লাহ সুন আপনারা ভার্বের উপর ভিডিও পেয়ে যাবেন, তো টেনশন করবেন না। তো আজ আমরা আনবক্স করতে চলেছি। যারা আমার মতো বেবলেট দেখেন তারা জানেন যে এটা হচ্ছে টুইস্টার টেম্পো। এটা রেড ভার্সনটা আজ আমি আনবক্স করতে চলেছি, যেটাকে খুবই রেয়ার, এটা অনেক কম পাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখন আমি এটা প্যাকেটটাকে খুলে ফেলি। আরে বের হচ্ছে না। ওহো, এটা হচ্ছে আমাদের টুইস্টারটা। পর এটা হচ্ছে সেই কাঁচরা লঞ্চারটা, যেটা এটার সাথে পাওয়া যায়, এটা সবাই জানেন। এই লঞ্চারটা সব বেবলেটের সাথে পাওয়া যায়, এটা এতটাও খারাপ না, কিন্তু এটা কোয়ালিটি একদম জঘন্য। তো এটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে, কারণ আমার কাছে অন্য কোনো লঞ্চার নাই। তো আমাদের এবার আসি আমাদের মেইন বেবলেটের উপরে, যেটা হচ্ছে টুইস্টার দ্য টেম্পো। এই যে সবাই দেখুন, এটা হচ্ছে আমাদের টুইস্টার দ্য টেম্পো ইন রেড ভেরিয়েন্ট। দেখতে অনেক সুন্দর, এটাতে লাইটও জ্বলে। তো এখন আমরা এটার একটা টেস্ট স্পিন করে দেখবো কেমন চলে আমাদের এই রেড কালারের টুইস্টার টেম্পো, এবং এটার সাথে কিছু বেবলেটস এর ব্যাটল করবো। তো গাইজ আগেই বলে রাখি, এখন এটা একটা স্পিন টেস্ট করবো, যে এটা যে মেটাল টাইপের যে দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে মেটাল না, এটা আসলে অ্যালুমিনিয়ামের তৈরি। এটা টোকা দিলেই বোঝা যায়। তো এখন এটার একটা স্পিন টেস্ট করে নিই আমরা আমাদের এই বেবলেট স্টেডিয়ামে। এটারও রিভিউ ভিডিও আসবে ইনশাল্লাহ। ও, লাইটও জ্বলে এটার মধ্যে গাইস। এটা হচ্ছে আমাদের টুইস্টার দ্য টেম্পো ইন স্ট্যামিনা মোড। আর এই ড্রাইভারগুলো আসলে স্ট্যামিনা টাইপেরই হয়। এটার মধ্যে লাইটও জ্বলে। আর এটার সাথে এখন কিছু বেবলেটের আমি ফাইটও করে দেখবো। আর এগুলো হচ্ছে পুরো ফেক বেবলেটস, আর যেগুলো একটু মিড ফেকের একটু নিচে, ফেকের হালকা একটু উপরে, ওইগুলা বলতে গেলে সেম প্রাইস, কিন্তু আমাদের বিডিতে পাওয়া যায় না, ওইটাকে আলাদাভাবে অর্ডার দিতে হয় আলি এক্সপ্রেসে। তো আমি ওটার থেকে অর্ডার দিব 1-2টা, দেখি ইনশাল্লাহ ভবিষ্যতে। আর এখন যেটা এটা স্বপ্নের থেকে আমি পেয়েছি এটাকে। স্পিন টেস্টের পর এখন এটার সাথে কিছু ব্যাটল করে নেওয়া যাক। আগেই ব্যাটল করবো এটার সাথে রক লিওন বা ফ্যাং লিওন, এটাকে যাই বলা হয়, কিন্তু এটা একটু ওই লেভেলেরই বেবলেট যেগুলোকে আমি বললাম যে ফেকের একটু উপরে, কিন্তু মিড ফেক না, ভুলেও না। তো এখন এটার সাথে আমরা একটা ব্যাটল করে দেখব। আগে আমাদের টুইস্টার দ্য টেম্পোকে আমরা লঞ্চ করব। টুইস্টার দ্য টেম্পো, 3 2 1 গো শুট। আর এবার রক লিওন, 3 2 1 গো শুট। ও মাই গড, শুরুতেই রিং আউট ফিনিশ হয়ে গেল গাইস। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, রক লিওন উইথ অ্যাটাক টাইপ ড্রাইভার। এটা একটু বেশি নিচা বেবলেট, দেখতেই পাচ্ছেন, কারণ এটা একদম একটু ফেকের উপর ভার্সন। তো আমরা এটার টিপটাকে ইউজ করে দেখব আমাদের টুইস্টার দ্য টেম্পোর মধ্যে, যে টেম্পো অ্যাটাক টাইপের হলে কিরকম হয়। অনেক কষ্ট এটাকে ফিট করেছি গাইস। এখন এটার ব্যাটল করবো আমরা আমাদের সবার প্রিয় কসমিক প্যাগাসিসের সাথে গাইস। কসমিক প্যাগাসিস যেহেতু অ্যাটাক মোডে আছে, তাই এটাকে আগে লঞ্চ করে দিই আমি। ও, লঞ্চটা ঠিক হয় নাই, তো কসমিক দ্য প্যাগাসিসকে আবার লঞ্চ করতে হবে। ও হো হো হো, সেই লঞ্চ। এবার টুইস্টার দ্য টেম্পো টাইপ 3 2 1। ও মাই গড, ও সেই লেভেলের গাইজ। আর কসমিক প্যাগাসিসের লাইট ফিউজ হয়ে গেছে, কারণ এটা আজ থেকে প্রায় 3-4 মাস আগে কিনা। আর এরই সাথে টুইস্টার টেম্পোর সকল স্ট্যামিনা শেষ। এখন কি হতে চলেছে আমরা নিজেও জানি না। ও হো হো, কসমিক এমএস ইজি জিতে গেছে গাইস। এখনো পর্যন্ত সংঘর্ষ হলো না। ও হো হো, ও হো হো, সেই গাইস, সেই। এই উপলক্ষে একটা লাইক হয়ে যাক। তো এই ম্যাচে আমাদের টুইস্টার দ্য টেম্পো জিতে গেল স্ট্যামিনা টাইপের অ্যাটাক টাইপ হওয়া সত্ত্বেও। তো এবার আমরা একটা ডিয়াবলো নেমেসিস দ্য গ্রিন এডিশনের সাথে একটা ব্যাটল করে দেখবো কসমিক টুইস্টার টেম্পোর অ্যাটাক টাইপ ড্রাইভারের সাথে গাইস। তো আগে আমরা ডিয়াবলো দ্য নেমেসিস কে লঞ্চ করব। ডিয়াবলো দ্য নেমেসিস। ও হো হো, ও এটা একটু ব্যালেন্স টাইপ ভান করছে, কিন্তু ব্যালেন্স টাইপ না। ও মাই গড, কি শুরুটাই করলো আমাদের টুইস্টার টেম্পো। আর এটা লাইটিংটাও সেই লেভেলের, রেড এন্ড ব্লু এর একটা থিমে। তবুও ডজ করে দিচ্ছে আমাদের ডিয়াবলো দ্য নেমেসিস, কিন্তু আমার মনে হচ্ছে না জিততে পারবে, যেহেতু কসমিক প্যাগাসিস জিততে পারেনি গাইস। ও মাই গুডনেস,
এরই সাথে আমাদের টুইস্টার দ্য টেম্পো জিতে গেল। এবং আমি রিয়েলি বলবো যে আমি এখন পর্যন্ত যতগুলো বেব্রেড কিনেছি ফেকের মধ্যে, এটার মধ্যে এটার কোয়ালিটি একটু ভালো, এটার মেটালের কোয়ালিটি এগুলোর থেকে অনেক গুণ ভালো, অনেক ভালো। শুধু ভালো না, কিন্তু শুধু একটু চিকন চিকন লাগে এটাকে দেখতে। তো গাইজ, আর এই রকলিয়নের অ্যাটাক টাইপ ড্রাইভারটা একদম জোস গাইজ, এটা পড়তেই দেখেছেন কিভাবে লঞ্চ হয়েছে। তো এটাকে আমি একবার সিঙ্গেল লঞ্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি টুইস্টার দ্য টেম্পোকে। 3 2 1 গো টু। ও ও গাইজ, আই রে। তো আবারও একটা টেস্ট স্পিন করে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের টুইস্টার দ্য টেম্পো আউট হয়ে গেছে। ও ও মাই গড, সেই লেভেলের গাইস। তো এই উপলক্ষে একটি লাইক হয়ে যাক। এই ভিডিওতে লাইকে আমি রাখছি 10টি লাইকের, কারণ আপনারা তো আর লাইকই করেন না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকমই যদি বেব্লেডের আনবক্সিং এর ভিডিও চান তাহলে কমেন্টস করবেন বেশি করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর নেক্সট ভিডিও হবে এডুকেশনালের উপর, ভার্বের উপর। আর আমি চাচ্ছিলাম আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে। তো কোন নামটা বেটার, কমিউনিটি পোলে গিয়ে আপনারা ভোট দিয়ে দিবেন। একটা হচ্ছে এডুকেশনাল ইউনিভার্স আর একটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি বিডি। এই দুইটা থেকে কোনটা বেস্ট হবে আপনারা ভোট দিবেন, সেটার উপরে আমি চেঞ্জ করবো, কারণ এই নামটা আমার কাছে ভালো লাগতেছে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।